তাই সাহস করে একদিন মনের কথাটা বলি ফেলি। সরি স্যার, আপনার সাথে আমার রিলেশনশিপে যাওয়াটা সম্ভব না। অফিসে শুনলে এটা নিয়ে অনেক বাজে কথা হবে। প্লিজ বিষয়টা আপনার অফিসে শেয়ার করবেন। আমি তাহলে আসি। স্যার মানে আপনি চাইলে আমার বাসায় গিয়ে আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। কি করার আছে বলো, করতে তো হবেই। ভাবি আপনারা আমাকে ডাকলে পারতেন, আমিও নাস্তা বানাতে হেল্প করতাম। কি করতে হবে বলেন না? তোমাকে কিছু করতে হবে। বাপের বাড়িতে নাকি তুমি কখনো পাখির ঘরেই যাও? বাবার বাড়িতে যাই তো ঠিক আছে, শ্বশুর বাড়িতে যাবো। আর আপনারা তো আছেন, আপনাদের থেকে শিখবো না তো কার থেকে শিখবো? তুমি বরং এক কাজ করো, আমি বাবার নাস্তাটা রেডি করে দিচ্ছি, বাবাকে নাস্তা। আমাদের না বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে সামনে তারপর পাখির ঘরে আসতে হবে। সরি ভাবি, আমি একটা কাজ করি, কালকে থেকে বাবার নাস্তাটা তাহলে আমি নিজেই বানাই। আজকে যদি রেডি থাকে আমি তো ওকে দিয়ে আসতাম। তুমি একটা কাজ করো, ফ্রিজে ডিম আছে, বড় ভাবিকে এনে দাও, ভাবি ভেজে দিবি। না বা আপনি কোনো চিন্তাই করবেন না, আমার তো কোনো বোন নেই, ভাবিরাই বোনের মতো। মা আপনার নাস্তাটা নিয়ে আসি। না রে মা, আমি রেডি শেষ করে আসতেছি। ডাক্তার বলছে না মা উঠে না এখন। এত বেলা করে উঠলে হবে? উঠো উঠো না। আমি চিন্তা করছি আমাদের লাইফটা যদি হিসাব করে চলি, এখন প্ল্যান করে ফেলতে হবে। আমার কপালে এমন একটা জামাই জুটেছে, সারাদিন শুধু অফিস। দেখছি, কিন্তু কিছু বলার সাহস নেই। তুমি আমাকে কি বোঝাতে চাইছো? কিছু একটা বোঝাবো, যে কিভাবে বোঝাবো বলার আগে তো তেরে আসলাম। তুমি আমাকে আগে বলো, তুমি আমাকে কি বলতে চাইছো? তুমি আগে তোমার জায়গা মতো চেয়ে বসো, যাও। হ্যাঁ এবার বলো। বলছি এসে ভাবি যাবি চিন্তা বাদ দিয়ে দিন দিন যে মোটা হয়ে যাচ্ছ সেদিকে খেয়াল আছে? এই নাও তোমার আদরের মেয়ের সাথে কথা বলো। আয়রা নাও বাবার সাথে কথা বলো। দেখছো তোমার মেয়ে নতুন মামুনি পেয়ে তোমার ভুলেই গেছে। আমি একবার বলবো, বারবার বলবো না। আসো আসো। কোথায়? ও আমার ঘরে ঘুমাই গেছে। তুমি মামু তোমাকে আমার সাথে খুব জরুরি কথা, কালকে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, প্রেজেন্টেশন। করো না প্রেজেন্টেশন, কে না সারাক্ষণ শুধু অফিসের হিসাব। বলে তো কোনো হিসেবে তুমি জানো না সংসারের। আচ্ছা তুমি সংসারে রাখিবার চাইতে ছোট ঠিকঠাক হোক, তারপরে তুমি কথা বলা যাবে, এটা তো বড় করার কিছু। আমি অস্থির হবো না? তোমার কাছে তো অফিসের হিসাব ছাড়া হিসেব নাই, না আছে বোর হিসাব, না আছে সংসারের হিসাব। আমার একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে, সবকিছু আমাকেই দেখতে হবে। তুমি দেখো তোমার অফিসের হিসাব। তোমাকে দিয়ে না কোনোটাই হবে না। আমি তো সবসময় বুঝবো না। আচ্ছা তুমি প্রতি মাসে বাসায় কত টাকা করে দেবো? কেন? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এই তো যখন যা পারি, মানে বাবা যখন যা চায় তা তো জানি না, অবশ্য আমি জানার চেষ্টা করি। কেন বলতো? তোমার তো জানার চেষ্টা করতে হবে। তুমি এখন থেকে বাবা মাকে যেটা দাও ঠিক আছে, কিন্তু আমাদের বাসার যে খরচ ভাইরা যেটা দেয় তুমি সেটা সমান দিবা, তার থেকে কম বেশি কোনটাই দিবা। তুমি হিসাবের মধ্যে ফেলো না। আচ্ছা ঠিক আছে, আসতেছি, ওয়েট করো। ঠিক আছে। পারবো না কত ভালোবাসি তোমায় জানো না। তুমি জানতে চেয়ে সীমা নেই আমার সেই ভালোবাসায়, এই কোনো পরিসীমা নেই আমার সেই ভালোবাসায়। তুমি জানতে চেয়ে আমি বলতে পারবো না কত ভালোবাসি তোমায় জানো না।
আমি জোনায়েদ। কোন জন্য? মানে মানে আমি তোমার অফিসে আসতেছি। কি চাও? চিনতে পারতো তাই? কি ব্যাপার? কোথাও বেরোচ্ছ? তোমাকে এখন নার্ভাস লাগছে? হুট করে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে তো, খবরটা শুনে কেমন যেন হাত ঠান্ডা হয়েছে। কোনো দরকার হলে তুমি ফোন দিবো না, তুমি তখন চলে এসো। এখন যেতে হবে। শিওর। হ্যাঁ sure. আচ্ছা ঠিক আছে, যাবো, সাবধানে যাবো। কত ভালো তোমার দেখতে না, তোমাকে ভালো করে দেখতে দাও। বিশ্বাস করো, আর এই বিয়ের খবরটা শোনার পর না বাম পাশে সিন দেখা করতেছে, কোনোভাবেই করতেছে না। 2 বছর রিহাবে ছিলাম, রিহাব থেকে আইসা তোমার বিয়ে হয়ে গেছে। মদ খাইছে, মাথা দেখা গেছে। আমার মাত্র তুমি আমার সাথে কিছু বলছো? ইন্টেলিজেন্ট, অ্যাজ অলওয়েজ পয়েন্টে চলে এসছে। তুমি আর তোমার জামাই নাকি ভালো টাকা পয়সা কামাইতেছো, মাসের শেষে দুজনের টাকা পয়সা ভালোই থাকে। ফ্রেন্ডের জন্য মাসে 20K পাঠাতে পারো না? তুমি হ্যাপি, মি হ্যাপি, সবাই হ্যাপি। 20K কেন? একটা টাকা আছে, তারপরে রাস্তা ঘুরে দেখে বিলাই করো। তোমাকে আমি টাকা কেন? আমি তোমার জামাইয়ের কাছে আমাদের মধুর সম্পর্কের কথাটা বলি। আমি আগে যখন গল্প ছিলাম জন্য এখন সেরকম গল্প দিয়েছি। আমি আমার হাজব্যান্ডকে আমার বাস্তব ব্যাপারে সব কিছু শিখে দিচ্ছি। তোমার যা ইচ্ছে তাই করো। আর আর কি বলেন আপনি সব? আজব তো, 30 মিনিট যাবো দাঁড়াচ্ছি, আপনি এখন বলতেছেন যে লোকেশন পাচ্ছেন না। লোকেশন চিনে আসতে পারেন না, এক নিয়ে আর বাইক নিয়ে বের হয়ে গেছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ব্যাক। কোন যাবো? শ্যামলী। তাহলে চলো না, আমি আপনার নামাই দিই, আমি ওইদিকে যাবো। না ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ভয় পাইতেছে, আরে আমরা দেখি না। আপনি ওই অ্যাপ থেকে টাকা আসা করে দিয়ে আপনি রাইড শেয়ার করেন? আপনি যা মনে করেন ভাই। আসুন আসুন আসুন। ঠিক আছে, চলেন। তো ভাই, আজকে আপনার ওয়াইফ আগে গেল কেন? আপনার ওয়াইফ কি কখন আপনার মিথ্যা কথা বলে? না তো। আমার কেন জানি মনে হইতেছে যে আপনার ওয়াইফ আপনাকে প্রায় মিথ্যা কথা বলে। এই যে যেমন ধরেন আজকে আপনার ওয়াইফের কোনো বন্ধুই অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সে মিথ্যা কথা বললা গেছে গা। বাইক সাইড করেন তো। আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আমি বলছি আপনি সাইড করেন, রাইট নাও। আরে কি হচ্ছে বলবা তো আমাকে? কি এমন কি কথা বলবা যেটা আমাকে রুমে বলা যাবে না, ছাদের মধ্যে নিয়ে আসলে? বিষয়টা হয়েছে বলেই তো এখানে নিয়ে আসছি। জুনায়েদকে আবার সেই সিক্রেটটা হাইড করার জন্য তুমি আমার সাথে মিথ্যা বলো। প্লিজ আমার পুরো কথাটা শুনো, তোমাকে বলেই তুমি বুঝতে পারবে। আমি আর কি শুনি? তোমার ওই সিক্রেট, আমার কাছে চান্দা দাবি যে মধুর মোমেন্টের ভিডিও না, সেগুলো ভাইরাল। কিসের ভিডিও? কি ভাইরাল করবে? এখন তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝতেছো না, তাই না? আমার সাথে এমন কোনো সম্পর্কই কখনো ছিল না যেখানে কোনো ভিডিও বা ভাইরাল এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। জোনায়েদ ছিল আমার ভার্সিটির সিনিয়র। মাঝে মধ্যে রেগুলার টিচাররা না থাকলে সিনিয়ররা ক্লাস না করতো। আমার অনেক বান্ধবীর ক্লাস ছিল জোনায়েদ। সেই জোনায়েদ যখন একদিন আমাকে প্রপোজ করে বসে, কথা বলতে শুনছো না? হ্যাঁ হ্যাঁ শোনো, কেন কিছু মনে করবো? স্টাডি, ক্লাস, লাইব্রেরি, ক্যাম্পাসের বাইরে, এমন মাঝে মধ্যে ফিলোসফি কথা বলতে পারি। আমি আসলে কোনো কিছু না ভেবেই হ্যাঁ আর ভালোবাসি বললেও আমাদের সম্পর্কটা ছিল ফ্রেন্ডলি। ক্লাস শেষ করে হোটেল চা কফি আর বাসা অব্দি নামিয়ে দেওয়া ছিল তার টিভিটা। কিছুই ভালো যাচ্ছে, কিন্তু কয়েক মাস পরেই কেমন জানি উল্টা পাল্টা বিহেভ করা শুরু করে। ফোন দিলে রেসপন্স করে না, ভার্সিটিও ঠিক মতো আসে না। কিছুদিন পরে জানতে পারি মেয়েদের কিছু ছেলেপেলেদের সঙ্গ পেয়ে সে নেশাই ডুবে যায়। অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন আমি সব যোগাযোগ বন্ধ করি। দেখো মুখ দেখো। আমার কাছে আসবো না প্লিজ, খবরদার।
সরি কারণ বাস্তবে সেটা হয় না। তুমি আমার পিছিয়ে আসবে না। তুমি তো শুনে বুঝতে পারছো আমাদের ওরকম কোনো সম্পর্ক ছিলই না যেখানে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে। আমরা বরঞ্চ ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় তুমি একটু হাত দিচ্ছি। এর থেকে বেশি কিছু কখনো ছিল না। তোমার আমি আরেকটা সিক্রেট, এই ঘটনার পরে আমার প্রেম ভালোবাসা থেকে মনে উঠে গেছে। এই জন্য যখন তুমি আমাকে প্রপোজ করবে আমি তোমাকে বললাম যে আমার বাসায় গিয়ে বিয়ে করতে। আমি আপনাকে এক পয়সাও দিব না। আপনি কি করবেন? আপনি কি করবেন আর কি দেখাবেন এসব আমার জানা আছে। নেক্সট টাইম যদি আপনি আমাকে কল করেন আপনার সাথে আমার ফোনে কথা হবে না, আপনার সাথে আমার থানায় কথা হবে। ভিডিও ভাইরাল হবে খারাপ আয়রা, তুমি এখানে কি করো? তোমাকে না বলছি আমি রুম থেকে বের না হইতে? সে যত বেশি সাধু সাজে তার ঘুমোর তত বেশি। ছি! তোমার বউয়ের ফয়সালা কি করবো আসলে তোমার ব্যাপার। তবে এই ধরনের মেয়ের সাথে একই ছাদের নিচে আমরা থাকবো না। বাবা কি বলছে আসলে শুনতে পারছি। আমার কিছু বলেন না। আগে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? আমার বাবা মা যার সাথে থাকতে পারবে না, তার সাথে থাকতে পারবো না। হ্যালো খালা, শোনো না জ্বরে তো গা পড়ে যাচ্ছে। ওঠো ওঠো, ওষুধটা খেয়ে নে। ভালো তো এখন লাগবে না, সকাল হোক ওষুধটা রিয়াক্ট হতে খুবই ভালো লাগবে। তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? অ্যাকসেপ্ট করছি। কি Accept করেছে? দেখি দেখি। আপনি না বলেছিলেন খুব বাসা নিয়ে যাবেন, মামাদের সাথে দেখা করতে। বলছিলাম আছে আমি Sit. Sit. Hey, Gugu here. Trap aane. বুঝো নাই আমি Gugu ধরে ট্র্যাপে আনি and then Gugu has to pay some toll. এখন ফোন করবা, ফোন করে তোমার আমারে ফোন করবা, ফোন করে বলবা যে আম্মা আমি যাবো, I need cash. তারপরে তুমি 20K ক্যাশ দিবা, ক্যাশটা আমার লাগে তুমি দিবা। ভেরি রেসপেক্টফুল ওয়ার্ডস ওরা। আর যদি টাকা না দাও পুলিশ আসে কেন এখানে? আমি কিছু করতে নাকি? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই তো। আমি কিছু টের পাই নাই। কেমন আছো রাইসা? রাইসা আমার স্বামী। যে স্বামী তার নিজের স্ত্রীর শরীর আইডেন্টিফাই করতে পারে না, তার নিজেকে স্বামী দাবি করা মানে। রাইসা আমি সরি, আমার মাথায় কিছু কাজ করছিল। তুমি একা বাঁচো, তুমি একা সার্ভাইভ। আর প্লিজ দয়া করে আপনি আমার সামনে আসবেন। রাইসা তুমি আমি আর কোনো কথাই শুনতে চাই না। দয়া করে আমার সুখের মুহূর্তগুলোকে আর নষ্ট করুন। আরেকটা কথা, আমার ইংল্যান্ডের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা এখন হয়ে গেছে।
মেবি নেক্সট মান্থে সেখানে শিফট করবো। আর যাওয়ার আগে আপনার সাথে সব ফর্মালিটিসগুলো শেষ করে যেতে চাই প্লিজ। হ্যালো, হ্যালো। আমি তোর হতভাগা বাপ। আমি জানি আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি। সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এমন করে সিসি করতে। সরি, রং নাম্বার। রাইসা কথা বল। যদি সবাই থাকে ফিরাই সবাই করে তবে আসবে তো একলা চলো যদি তো একসঙ্গে কেউ না আসে তো একলা চলো রে। হ্যালো, কেমন আছো? যেমন রেখে গেছে। তুমি আমাকে চিনতে পেরেছো? যার ফোনের জন্য এত অপেক্ষা, তার ফোন পেয়ে তাকে চিনতে পারবো না। আমি আগামী পরশুদিন ঢাকা আসছি। কি শেষ করে যাবো? এটা শেষ করতে আসছো? রাকিব, আমরা কি আগের মতো একই সাথে একই ঘরে থাকতে পারি?